তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার। তো তোমার গেছিলাম ঘুরতে, তোমরা দেখেছো ভিডিওতে। তো ওখান থেকে ঘুরে আসার পরে আজকে ফার্স্ট বাড়িতে রান্না হবে। তো রান্না করব হচ্ছে যে আমি গাছে, আমার মানে ছাদে আমি গাছ লাগিয়েছি, সেখানে একটা পুঁই গাছ লাগিয়েছি। তো পুঁই হয়েছে, প্রথমবার আমার ছাদে পুঁই হয়েছে। তো সেটা আছে কাটবো, সেটা রান্না করবো, পুরো আমার মায়ের মতো করে একটা রান্না করবো। সেটা কি রান্না করবো তোমাদেরকে দেখাবো। তো চলো গিয়ে আগে পুঁইটা কেটে নিয়ে আসি। আর সকালের সব কাজগুলো আমার হয়ে গেছে, দেখো পিছনে জামা কাপড় শুকোচ্ছে, পুজো করা হয়ে গেছে। এবার রান্নাটা করবো, রান্নাটা করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তো চলো পুঁইটা কেটে এনে তোমাদেরকে দেখো। আর মায়ের মতো করে রান্না তো করতে পারবো কিনা জানি না, কিন্তু মা যেভাবে করতে ওভাবে করার চেষ্টা করবো। ঠিক আছে চলো, আমার খুব পছন্দের তরকারি ওটা। ঠিক আছে চলো পুঁইটা কেটে আনবো, তোমাদেরকে দেখো। চলো তোমাদের কাছে আমার ছাদ বাগানটা দেখো। এই দেখো কত লঙ্কা হয়েছে, দেখো পুরো এটা ভারীতে টেরা হয়ে গেছে। আজকে সকালে একটা সাইডে দিয়ে বেঁধেছি। এই যে আমার পুঁই গাছ, দেখতে পাচ্ছ? এই যে কত বড় হয়েছে। এই দিককারটা হয়েছে, এটা কাটবো কিনা বুঝতে পারছি না। কেটে নি বলো, আবার হবে। কত দূর থেকে কাটবো বুঝতে পারছি না। ছোটই করে দিই, দেখবে কত বড় হয়েছে। আমাদের দুজনের খাওয়ার জন্য হয়ে যাবে না? কত বড় দেখো, অনেক বড়। লঙ্কা গুলো আর কদিন হলে তোমার পেকে যাবে। গোলাপ গুলো কেটে দিয়ে আবার হবে তাহলে। অনেক গাছ এবার আমার মারা গেল। বুগানভেলিয়াটা দেখো কি সুন্দর হয়েছে, ছোট্ট একটা বুগানভেলিয়া কিনে এনেছিলাম, প্রচুর বেরিয়েছে দেখো, আরো বেরোচ্ছে। দুটো গোলাপ আছে, জবা আছে, অ্যাডেনিয়াম আছে। আর দেখো অফ টাইমে আমার হচ্ছে গাঁদা ফুল হচ্ছে, যেটা এটা সিজনই নয়, তাও হচ্ছে। চলো এটা থাক, বলো একটু বড় হোক, কিছু তো ভেঙে দিয়ে দেবো। আরো হবে, বেরোচ্ছে গোড়া দিয়ে। আমার মনে হয় একটু মাটি বেশি দিতে হবে গোড়াতে, তাহলে বোধহয় আরো হবে। জানি না, যা হচ্ছে হোক, কোনোবার তো হয়নি, ফার্স্ট টাইম হয়েছে। চলো এবার চলো রান্না করবো এটা কেটে। কুকুরদের চিকেনটা আগে বসিয়ে দিই, তারপরে আমাদের রান্নাটা জোগাড় করবো। চিকেনটা চলে এসছে, অনেকক্ষণ আগে এসছে। এই যে দেখো, তখন থেকে অপেক্ষায় আছে কখন থেকে খাবে। জানে বাড়িতে যে চিকেন এসছে। দাঁড়া দাঁড়া দেবো, হারাম হুড়ুম করিস না, দাঁড়া। মিকি, এই দেখো পুঁই গাছ খাচ্ছে আমার, পুঁই পাতা। হাই পুকি, ওই দেখো একজন পুঁই পাতা খাচ্ছে। মিকি, হাই, না আমার পাতা কেন খাবে, ওদের আমি খাবার খাই। আজকে চিকেন 2 কিলো অর্ডার করেছি, লাগে 1.5 কিলো, তার জন্য 500 মতো রেখে দিলাম। জল দিয়ে হলুদ দিয়ে 2টো সিটি মারবো, ওদের জন্য হয়ে যাবে। তারা অনেক লোক বসে আছে চিকেন খাওয়ার জন্য, তোমাদেরকে দেখায় দাঁড়া।
দেখতে পাচ্ছ কতজন বসে আছে চিকেন খাওয়ার জন্য? ওই দেখো দেখো। হ্যাঁ, তুই তো চিকেন খাবি না? এ আবার চিকেন খাই না, মাছে পাগল একদম, মাছ খাওয়ার জন্য। একটু ওই ঘরে রুকে দিয়ে আসতে হবে, আর ইয়েকে দিতে হবে, কুকুকে দিতে হবে। দুটো দেখতে দিই, চিকেনটা আগে বসিয়ে দিই, সিদ্ধ হবে, তারপর ওদেরকে দিচ্ছি। না মামা, হয়ে গেছে, যাও যাও। আর না, ওদেরকে খেতে দাও। মামা, মাম্মু যাও। দিলাম তো তোমায় খেতে। হ্যাঁ, তুমি তো গুড গার্ল। এটা ফ্রিজে রেখে দিই। আর এই দেখো, এই দুটো পুটপুকে আর রুকে দিয়ে আসি। দিয়ে চলে এসছি, সব খুব খুশি। চলো এবার সবজিগুলো কেটে নি। রান্না বাদে যে তোমার বাকি কাজগুলো ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। ভাত বসানো হয়ে গেছে, ওদের চিকেন সেদ্ধ বসানো হয়ে গেছে। এবার আমাদের রান্নাটা হলেই দুপুরে, তারপরে তো কুকুরদের খেতে দিয়ে আমরা খাবো। যাই হোক, চলো এবার সবজিগুলো কেটে নিই। তো তোমাদেরকে বলে দিই যে এই পুঁইটা কাটবো যেমন পুঁই কাটে তেমনই নর্মালি, আর কচু আর পেঁপে, এই তিনটে দিয়ে এই তরকারিটা রান্না হবে। আর মশলা যেমন নর্মাল থাকে তোমার জিরে ধনে আদা রসুন, এগুলো একটা পেস্ট আমি বানিয়ে নিই, যেটা সেদ্ধ করব। সেদ্ধ করে তোমার রসুনকে তেলে দিয়ে তারপর এটা রান্নাটা হয়। তো তোমাদেরকে আমি পরপর দেখাবো, তাও বলে রাখলাম। তো কি হবে বলো তো, পুঁই এমনিতে নরম, পেঁপেও নরম, কচুও নরম, মানে তরকারিটা কি বলতো একদম একটা তোমার নরম নরম ভাব হবে। যেমন কচু যেমন এটা তোমার থাকে, বাবা এত ভাব হচ্ছে ভাতটা ঠিকঠাক লাগানো হয়নি কি জানি। যাই হোক, তো মানে খুব একটা তোমার থলথলে ব্যাপার এরকম হবে। কিন্তু হয়তো এটা যারা দেখছো অনেকে বলবে যে এটা আবার কি ধরনের রেসিপি বা এটা কি করে খাওয়া যায়। না, এদের গ্রামের দিকে অনেকেই খায়, অনেকেই মানে খেতে খুব ভালোবাসে, কারণ গ্রামের রান্না আর শহরের রান্নার মধ্যে ডিফারেন্স আছে। তো যাই হোক, আমার ছোটবেলার টেস্ট তো আমার খুবই ভালো লাগে। তো এটা কাটবো, কেটে টেটে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। কাটাকুটিগুলো করে নিই, গুছিয়ে রান্নাটা তারপর তোমাদেরকে দেখাবো যে কি করে করছি। আর আরেকটা রান্না করব হচ্ছে, পটল ছিল, ঘুরতে গেছিলাম, তার আগে থেকে পটল এনে তোমার প্লাস্টিকে বেঁধে রাখা ছিল। তো পটলগুলো শুকিয়ে গেছে, দেখো কেটে নিয়েছিলাম পটলগুলো, এই যে। তো পটলগুলো যেটা কিছুটা বানাবো, এখনো ভাবিনি কি বানাবো, যেটা ইজি হবে তাড়াতাড়ি এটা কিছু বানিয়ে নেবো, ভাবছি পোস্ত টোস্ত দিয়ে কিছুটা করে নেবো। আর ক্যাপসিকামও দুটো দেখছি পোস্তে শুরু করেছে, আর একটা গাজর আছে, তো ভাবছি ক্যাপসিকামগুলো কুচি করে, গাজর কুচি করে, একটা আলু কুচি করে একটু ভাজা করে নেবো, তাহলে হয়ে যাবে। তো এরকম কিছু মানে যেগুলো ধরো নষ্ট হচ্ছিল, ছিলাম না এক সপ্তাহ মতো, তো যা সবজি ছিল সেগুলো সব রান্না বান্না করে। আর এই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি এগুলো কেটে নিই। কি সুন্দর পাতা দেখেছো, বড় একদম। বাজার থেকে তোমার পুঁই কিনে আনি, কিন্তু না আমাদের অনেক বেশি হয়ে যায়, কারণ এখানে আটি হিসেবে হয়, অতটা না লাগে না, বুঝেছো। তো কি হয় যে এই অল্প হলে না খুব ভালো হয়, যে একটুখানি হলো এক হাত দু হাত মতো, তাহলে খুব সুবিধা, মিশিয়ে করা যায়। তো এটা একদম পারফেক্ট, মানে এক বেলার জন্য খুব ভালো। কি সুন্দর পুঁইয়ের গন্ধও বেরোচ্ছে, একদম দেখো কড়কড় করছে। কোনো বিষ সার কিচ্ছু নেই, একদম মাটি থেকে নর্মাল টবে যা হওয়ার তেমন ভাবেই হয়েছে। টেস্ট কেমন হবে জানি না, খেয়ে তোমাদের বলবো রান্নার পরে। এই যে এরকম করে পুঁয়ে একটু পাক দিয়ে নিলে না একটু ফেটে যায়, তো ওর মধ্যে তোমার নুনটা ঠিকঠাক ঢোকে। এগুলো সব আমার মাদের কাছ থেকে শেখা।
মারা এরকম পাতাগুলো ছিঁড়ে নিতে দিয়ে বলতো পুঁইটাকে পাকবে। আর আমাদের তো এইটুকু না, অনেক অনেক পুঁই রান্না হতো। কারণ সেদিন ধরো এই তরকারিটাই, একটা তরকারি দিয়ে ধরো খাওয়া দাওয়া হচ্ছে এরকম, আর কিছু নেই। অত ভ্যারাইটি আর কোথায় পাবি? গ্রামের দিকে তো অত ভ্যারাইটি পাওয়া যায় না, যা পাওয়া যায় ওই দিয়ে ওরা যা করে খায়, এমনি গলে যাবে। এই দেখো কতটা হয়ে গেছে, দুজনের জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তো মোটামুটি করে পাক দিয়ে নি। কি ভালো লাগছে জানো না, তাই কি ভালো লাগছে আমার নিজের গাছের একটা, মানে একটা কিছু হলেও ভালো লাগে। আর আমার লঙ্কাও হয়েছে এবার, লঙ্কা এত হয়েছে এই গাছটায়, মানে হাঁড়িতে ঝুলে পড়ে যাচ্ছিল। আমি এটা আবার ডাল দিয়ে আজকে সকালেই বেঁধে রাখলাম। এই দেখো কতটা হয়েছে, দেখেছো? দুজনের জন্য কত একদম পারফেক্ট। ঠিক আছে, পুঁইটা কাটা হয়ে গেল, এবার কুচু আর পেঁপেটা কেটে নিই, সব কেটে কুটে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। পেঁপে কেটেছি, একটু হাত চুলকাচ্ছে, পেঁপের দুধটাই চুলকাই। এইটা হচ্ছে পেঁপে, এদিকে হচ্ছে কচু, একসাথে রাখা আছে। আর এই যে পুঁইটা ধুয়ে রেখেছি। আর এই যে মশলা বেটে নিয়েছি, এটা মশলা ধোয়া জল। এটার মধ্যে আছে আদা, জিরে, ধনে আর লঙ্কা। রসুনটা আমি তেলে দেবো সেদ্ধ হওয়ার পরে। আর এটা কড়াইটাতে একটু ভাজা করেছিলাম, তো তেল টেল আছে, অসুবিধা নেই কারণ সেদ্ধ করবো। দিয়ে দেবো। মশলাটাও দিয়ে দেবো। আরো জল লাগবে, পরে দিচ্ছি। এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার দিয়ে দেবো হলুদ আর নুন। পেঁপেটা ভালো কিনা জানি না, কচুটাও ভালো কিনা জানি না। এই কচু আর পেঁপেটা সেদ্ধ হতে যদি গন্ডগোল করে তাহলে অনেক সময় যায়। একটু জল দিতে হবে, জল বেশি লাগবে, এটা সেদ্ধ হতে টাইম লাগবে। আর একটু জল জলে টাইপেরই হবে, মানে শুকনো হবে না। 3 বাটি জল দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে। এটাকে মোটামুটি চেপে টেপে ঢেকে দিতে হবে। সেদ্ধ হলে তারপর একটু সেদ্ধ হলে নাড়িয়ে দিতে হবে। এরকম জলটা আর তেমন কোনো কাজ নেই। এবার এটা ঢেকে ও সিদ্ধ হোক, আমি বাকি জায়গাটা পরিষ্কার ক্লিন করে নিই, কুকুরদের খাবার টাবার দেওয়া আছে ওগুলো করে নিই। সেদ্ধ মানে এটা আবার নাড়াতে হবে একটু পরে, নাড়িয়ে টাড়িয়ে ঢেকে ঢেকে তারপরে যে সেদ্ধ হয়ে যাবে তখন এটা তেলে দিতে হবে। তো তেলে দেওয়াটা কি করে দিচ্ছ ওটা আমি তোমাকে দেখাবো। এই দেখো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একবার দাঁড়াও চেক করে নিই। যে এটা হচ্ছে পেঁপে, না এই যে ঢুকে যাচ্ছে, আর এখানে আছে কচু, কচুও হয়ে গেছে এখানে। এবার এটা ঢেলে নেবো। অনেক বড় পেঁপে ছিল, তাও পুরোটা দিইনি, তাও কতটা হয়েছে দেখো। এবার একটু কড়াইটা ধুয়ে নিতে হবে, না তো এর মধ্যে দিলে এটা শুকিয়ে যাবে। তারাও কড়াইটা ধুয়ে আনি। একদম ইজি রান্না, এরকম রান্না করে খেলে তেলও কম পড়ে আর
তোমার মানে হেলথের জন্য খুব ভালো। একটু তেলেই রান্না হয়ে যায়, এরকম সেদ্ধ করে বলবো। তেলটা একটু গরম হোক। পেঁপে কচুটা সত্যি খুব ভালো, মানে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। কতক্ষণ হলো, 15-20 মিনিট হবে, তাতেই একদম পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দর একদম। আর আমি জানি না আমার পুঁইটা আবার সেদ্ধ হয়েছে কিনা, গাছের পুঁই। হ্যাঁ হয়ে গেছে, পুঁইটাও সেদ্ধ হয়ে গেছে। কিছু দেবো না, এই দেখো রসুন কুচিয়ে রেখেছি, এদিকে তেজপাতা রেখেছি একটা, আর একটু পাঁচফোড়ন দেবো, তাহলেই হয়ে যাবে। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন করে। এই দেখো হয়ে গেছে ব্রাউন কালার। এবার ঢেলে দেবো এটা, খুব জোরে আওয়াজ হবে, একদম সাবধানে ঢালতে হবে। কত ইজি রান্না। একটু ভালো করে এরকম করে নাড়িয়ে দিতে হবে, তাহলে একটু একটু ভেঙে গেলে সবজিগুলো একটু গাঢ় হয়ে যাবে। ভালো করে একদম মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটা একটু আস্তে আস্তে হোক, ঢাকলেও হবে না ঢাকলেও হবে। তো আমি হালকা আঁচ দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি কুকুরদের খাবারটা এবার দিয়ে দিই। ওদের খাবারটা রেডি করা হয়ে গেছে, এবার দিতে হবে, দিয়ে দিই ততক্ষণ হোক, দিয়ে তারপর নামিয়ে নেবো, খেতে যাবো। ঠিক আছে চলো, তরকারি হয়ে গেছে দেখো। চলো এবার টেবিলে নিয়ে যাই ঢেলে। জানি না মায়ের মতো টেস্ট হবে কিনা, কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। এই যে তরকারি, ঠিক আছে চলো এবার খেতে বসবো। এই যে বসে গেছে খেতে, তারাও তোমাদেরকে জানাই খেয়ে কেমন হয়েছে। খুব গরম, একটুখানি নেই পেটে। আমি ঘন্ট টাইপের খাবার খেতে খুব ভালোবাসি, মানে সবজির মধ্যে। খুবই গরম। এমনি তো আমি গরম খেতে পারি না, মুখ পুড়ে যায়। ভালো হয়েছে। আমার মনে হচ্ছে যে আর একটু যদি রাখতাম তাহলে মানে আর একটু মজতো। মুখে খেতে খুবই ভালো হয়েছে। এটা কালকে আরো ভালো লাগবে। ঠিক আছে চলো একটু আরাম করে বসে খেয়ে নিই, তারপরে একটু ঘুমাবো, রেস্ট নেবো। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।